দুপুরের মেনুতে ছিল ভাত, পাতলা করে মসুরির ডাল টমেটো দিয়ে, তারপর হচ্ছে সবজি আর ছিল মাছ ভাজি, আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আজকে দুপুরের মেনু। সবজি কেটে নিয়েছি, শীতের সবজি। এখানে পেঁপে, আলু, মূলা, সিম আর আছে হচ্ছে মূলার উপরের যে অংশটুকু, এটুকু আমি ফেলিনি কিছু, সব কেটে নিয়েছে। আজকে এগুলো সবই রান্না করব, একদম সবাই চেটেপুটে খাবে, অনেক মজা করে। সবজিও খাওয়া হবে প্লাস পুষ্টিটুকুও পাবে। তাহলে দেখতে থাকুন ভিডিওটি। মেজে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন কিছু তেল বসিয়ে দিয়েছি। এখন আমি কিছু রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে এই মলা শুটকিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপর এখানে যে ব্লেন্ড করা মশলাটা, এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আছে, ওটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব এখান থেকে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো। এটা যাতে একটু শুটকি একটু ঝাল হবে, পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, এইটুকুই, আর কিছু লাগবে না। খুব বেশি ভাজাভাজি করার দরকার নেই, আমি মশলাটা আগে দিয়ে দিলাম যাতে শুটকির সাথে একটু ভালো করে মিশে যায়। এখন আমি যে সবগুলা সবজি একসাথে ধুয়ে নিয়েছি, আবার একটু আমি কাটার আগেও ধুয়েছিলাম, তারপরও আবার একটু ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, আমরা বড়রাও অনেকেই খেতে চায় না। আমার ফ্যামিলিতে তো সবজি ওরা একটু কমই খায়, তো এইভাবে শুটকি দিয়ে করে দিলে বেশ ভালোই খায়। এখন আর কিছু না, একটু নাড়ানাড়ি করে একটু সিদ্ধ হতে হবে। তারপর এখানে আমি আরও কিছু সবজি অ্যাড করব, আর কিছু জিনিস দিব, সেটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন। ওগুলো একটু সিদ্ধ হয়ে যাক, ঢেকে দিব আমি। এখন এটা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখুন 80% সিদ্ধ প্রায় হয়ে এসেছে। সেটা কালারটা কত সুন্দর এসেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, অনেক সুন্দর লাগতেছে কালার। এখন এই যে দেখেন, বলুন তো এটা কি? এটা হচ্ছে লাউ শাকের ডাঁটি। অনেক সময় লাউ শাক কিনে এনেছিল তখন ডাঁটি বেশি হয়ে গেছিলো, পরে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ করাই, এর জন্য ভেজিটেবলগুলো যখন 80% হয়ে এসেছে, 50%-এর উপরে, তখন দিয়ে দিয়েছি। এগুলিও ভালো লাগে, শুটকির মধ্যে আসলে সব ধরনের সবজিও দিতে পারেন। পুঁই শাকের ডাঁটি, ওগুলিও ভালো লাগে। এছাড়া আমি আরেকটা জিনিসও রেখেছি, যে লাল শাক কেনা পরে যে ডাঁটিগুলো ছিল, এগুলিও দিয়ে দিচ্ছি। একটু বড় বড় লাল শাক ছিল, তো সবগুলো শাকের সাথে দিই না, বাকিগুলো এখানে দিয়ে দিলাম। সব মোটামুটি যখন জলটা একদম শুকিয়ে আসবে আর একটু সিদ্ধ হয়ে যাবে, তখন হয়ে যাবে। এই যে দেখুন এখনো জল আছে, এটা জল থাকবে না, শুকনো হয়ে যাবে। আমি আরেকটু ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি ফিশ ফ্রাই করতেছি। যে ঝোল নেই, আগে একদম কড়াইটা ভরা ছিল, এখন
কতটুকু হয়ে গেছে দেখেন। এটা অনেক মজা হয়, অনেক মজা। এটা রুটি দিয়েও খাওয়া যায়, যেমন গরম গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে। এটা অফ করে দিচ্ছি, হয়ে গেছে। এখন নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। নমস্কার।